মিয়ানমারে চলমান সহিংসতার নিন্দা জানিয়ে দ্রুত শান্তি প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। সম্মেলনে জোটের মিত্রদেশ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেন। উঠে আসে দক্ষিণ চীন সাগর, ইউক্রেন ও গাজা প্রসঙ্গ। ২১ থেকে ২৭ জুলাই লাওসের রাজধানী ভিয়েন্তিনে অনুষ্ঠিত হয়ে গেল ৫৭তম আসিয়ান সম্মেলন। এবারে জোটটির পররাষ্ট্রমন্ত্রীদের কণ্ঠে জোরালোভাবে উঠে এলো মিয়ানমারে চলমান সহিংসতার কথা। এ সময় জান্তা সরকারের দমন নিপীড়নের নিন্দা জানিয়ে দ্রুত সংকট সমাধানের আহ্বান জানানো হয়। বৈঠকে মিয়ানমারের সংকট নিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওত মিয়ানমারে গৃহযুদ্ধের অবসান ঘটাতে দেশটির সামরিক শাসকদের প্রতি আহ্বান জানান। সংঘাতের কারণে আমরা মিয়ানমারে অস্থিতিশীলতা, অনিরাপত্তা, মৃত্যু ও ভোগান্তি বাড়তে দেখছি। আসিয়ানদের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে চলুন। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। ভিয়েন্তিনের এই বৈঠকে আসিয়ার সদস্য দেশগুলোর পাশাপাশি জোটের মিত্রদেশ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, ভারত, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরাও যোগ দেন। এদিকে আসিয়ানের যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছাড়াও ইউক্রেন গাজা যুদ্ধের বিষয় উঠে আসে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করার পাশাপাশি ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান জোটের নেতারা। মাসুদ রানা, নিউজ 24।